السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تعالى في آية أخرى: يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر. وقال تعالى في آية أخرى: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم ارحم خلفائي. قلنا يا رسول الله ومن هم خلفاء؟ قال: الذين يأتون من بعدي ويروون أحاديثي ويعلمونها الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى আমাদের সবাইকে মাফ করে দেন আমিন রব্বি কারীম আমাদের জন্য জাহান্নাম হারাম করে দেন জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করেন দ্বীনি দুনিয়াবি সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন জালিমিন ইহুদিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন আমিন মুসলমান মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা বিজয় নসিব করেন আমাদেরকেও আল্লাহর পথে জিহাদ করার তৌফিক দান করেন আমিন জামিয়া রশিদিয়া আশরাফিয়া কিরাতের উদ্যোগে খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ বুজুর্গানে দ্বীন মুসল্লিয়ানে কেরাম প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালে মা বোনেরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কথা সংক্ষিপ্ত আলোচনা অনেক সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন সূরা নাজিল করেছেন কোন আয়াত নাজিল করেছেন একটি বিষয় দুই নম্বর বিষয় মানুষের বৈশিষ্ট্য ইবাদত নাকি খেলাফত ইবাদত বৈশিষ্ট্য না খেলাফত এই দুটা বিষয় আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এক নম্বর বিষয় সর্বপ্রথম আয়াত কোনটি নাজিল হয়েছে ইখতিলাফ আছে তিনটি মতামত পাওয়া যায় এক নম্বর সূরা আলাকের প্রথম 5 আয়াত দুই নম্বর সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত তৃতীয় নম্বর সূরাতুল ফাতিহা মৌলিক বিষয় হলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরা আলাকের প্রথম 5 আয়াত 3 বছর 2 বছর 2.5 বছর 6 মাস চারটি মতামত 3 বছর 2.5 বছর 2 মাস 6 মাস ওহী বন্ধ ছিল এটাকে ফাতরাতে ওহী বলে ওহী বন্ধের পরে সর্বপ্রথম আয়াত নাজিল করলেন সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত মুস্তাকিল স্বতন্ত্র প্রথম সূরা নাজিল করলেন সূরাতুল ফাতিহা সুতরাং প্রথম আয়াত নাজিল হয়েছে কোনটি যদি বলি সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত সঠিক যদি বলা হয় সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5 আয়াত তাও সঠিক যদি বলা হয় সূরাতুল ফাতিহা তাও সঠিক এটা মাদ্রাসার ছাত্রদেরকে বোঝানো হয় এজাফি বিষয় এই তিনটা আয়াত একটু খেয়াল করবে সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর উদ্দেশ্য পৃথক এরপর যখন সূরাতুল মুদ্দাসসিরের প্রথম 5টি আয়াত নাজিল করলেন এর উদ্দেশ্য ভিন্ন সূরাতুল ফাতিহা নাজিল করলেন এর উদ্দেশ্য ভিন্ন তিন উদ্দেশ্য কিন্তু তিনটা মিলাইলে তিনটা মিলে একটা জিনিস আল্লাহ পাক যে প্রাথমিক পর্যায়ে সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন মূল উদ্দেশ্য দ্বিতীয়বার যে সূরাতুল মুদ্দাসসির ভিডিও না করি ভাই কেন ভিডিও করেন কেউ ভিডিও করবেন না ছবি তুলবেন না ভাবছিলাম যে মাশাআল্লাহ এখানে বলতে হবে না তাও বলতে হলো আফসোসের বিষয় কেউ ভিডিও করবেন না প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে ভাই একটু বোঝার চেষ্টা করুন আমি কি বলছি বুঝবেন প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে এই 5টি আয়াত উদ্দেশ্য দ্বিতীয়বার প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সবব সহায়ক তৃতীয় নম্বর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে
উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বড় সবক। তাহলে উদ্দেশ্য প্রথম 5 আয়াত, দ্বিতীয়বার 5 আয়াত সবক, তৃতীয়বার 7 আয়াত এটাও সবক, এটাও সবক, ওইটাও সবক। উদ্দেশ্য প্রথমটা কিভাবে আপনাদেরকে বুঝাই? আপনি আপনার এলাকায় একটি মাদ্রাসা কায়েম করলেন, হিফজ খানা, নাজারি বিভাগ, কিতাব বিভাগ, দারুল হাদিস। নিয়ত করলেন যে আমি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা খুলবো। মাশাআল্লাহ, মিসাল বুঝবেন, এরপরে জিন্দেগি চালাবেন। দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা খুলেছেন, ছাত্র কিন্তু আসবে না। মাদ্রাসা খুললেই আসবে না। দুইটা কাজ করতে হবে মাদ্রাসা খোলার পরে। 1 নম্বর, মাদ্রাসা খুলেছেন, সাইনবোর্ড দিতে হবে। 2 নম্বর, অ্যাডভার্টাইজ দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে একটা মাদ্রাসা খুলছি। হয় মসজিদে এলান দিবেন, না হয় বাড়ি বাড়ি প্রসপেক্টাস পাঠাই দিবেন যে এত টাকা ভর্তি, এত টাকা খোরাকি, এত টাকা বেতন, এই সুবিধা আছে, এই সুযোগ সুবিধা আছে। তাহলে মাদ্রাসা খোলার পর ছাত্র ভর্তি করার জন্য অ্যাডভার্টাইজ লাগে কিনা? বিজ্ঞপ্তি দিতে হয় কিনা? অ্যাডভার্টাইজ লাগবে, বিজ্ঞপ্তি লাগবে, এছাড়া কিন্তু ছাত্র আসবে না। বিজ্ঞপ্তি অবশ্যই লাগবে, হয় লিফলেটের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, মসজিদে এলানের মাধ্যমে, অথবা প্রতিটা ঘরে ঘরে আপনার দাওয়াতের মাধ্যমে। এবার প্রশ্ন করবে, মাদ্রাসায় পড়াবে কারা? শিক্ষকদের কিছু পরিচয় দেন। তো বলা হয় নাজারা বিভাগে, নুরানি বিভাগ থেকে 1 নম্বর পাস করছে একজন শিক্ষক, নুরানি পড়াবে। আন্তর্জাতিক হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশে 2 নম্বর হয়েছে, তিনি হেফজখানার শিক্ষক। বিভাগ বোর্ডের মধ্যে 1 নম্বর হয়েছে, তিনি কিতাব বিভাগের শিক্ষক। দারুল দেওবন্দে পড়াশোনা করছে, তিনি দাওরা হাদিসের শিক্ষক। বুঝে থাকলে বলুন তো, নুরানি বিভাগে 1 নম্বর, হেফজখানায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে 2 নম্বর, বিভাগ বোর্ডের মধ্যে 1 নম্বর, দারুল দেওবন্দ থেকে ফারেক। এই অ্যাডভার্টাইজ শুনলে মা বাবা, গার্জিয়ান, ছাত্র দিবে কি দিবে না? দিবে। আমার আল্লাহ অ্যাডভার্টাইজ করছে যে আমি একটা মাদ্রাসা খুলছি। মাদ্রাসা খোলার পর আল্লাহ পাক এবার অ্যাডভার্টাইজ করলেন, আসো মাদ্রাসায়। মাদ্রাসা খোলা হয়েছে, আসো। এই মাদ্রাসায় পড়ালেখা হয়। আর মাদ্রাসায় পড়ালেখা হয় কোন বিভাগ? 4টা বিভাগ আছে। 1 নম্বর তো বিষয় মাদ্রাসা আল্লাহ খুলছেন। 2 নম্বর, আল্লাহ অ্যাডভার্টাইজ করলেন মাদ্রাসায় আসো, পড়ালেখা হয়। কোন বিষয়? 4টা বিষয় পড়াশোনা হয়। এই 4 বিষয়। শিক্ষক কয়জন? 4 ক্যাটাগরি শিক্ষক আছে। বিষয় 4টা, আর শিক্ষকের ক্যাটাগরিও 4টা। অতএব আসো মাদ্রাসায়, পড়লে ফায়দা, 4 বিষয় শিখতে পারবে এবং 4 ধরনের বড় বড় ওস্তাদের কাছে শিখতে পারবে। সুবহানাল্লাহ। আমি যেভাবে বললাম এইভাবে আয়াত নাযিল হয়েছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মূল উদ্দেশ্য, লক্ষ্য, উদ্দেশ্য খেয়াল রেখে তাবলীগ করেন, জিহাদ করেন, পীর মুরিদি করেন, মাদ্রাসায় পড়েন, লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য রাখছেন, মাদ্রাসা খুলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, কোন নবীকে আল্লাহ পাক মাদ্রাসা দেন নাই। ওয়াজ দিয়েছেন, নসিহত দিয়েছেন, সাময়িক মাদ্রাসা দিয়েছেন। স্থায়ী মাদ্রাসা একমাত্র শেষ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্থায়ী মাদ্রাসা কাকে দিলেন? আরো যদি কাকে দিলেন? শেষ নবীকে স্থায়ী মাদ্রাসা দিলেন। আর অন্যান্য নবীকে খণ্ডকালীন মাদ্রাসা দিয়েছেন, মিয়াদি মাদ্রাসা। আর আমাদের মাদ্রাসা স্থায়ী মাদ্রাসা দিলেন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ওহী রাসূলকে ডাক দিয়ে বললেন না, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে নবী বানাইলাম। এই কথা বলেন না এই কথা যে আমি আল্লাহ বলছি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, বলেন না। উদ্দেশ্যের কথা প্রথমে বললেন, প্রথম এসে উদ্দেশ্যের কথা বললেন।
আল্লাহ পাক বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথমে বললেন রবের নামে পড়ো, রসুলকে আদেশ করলেন রবের নামে পড়ো। আল্লামা বিল কলম বলতে পারতেন রবের নামে পড়ো, রবের নামে লেখালেখি করো, কিন্তু রসুলকে লেখার আদেশ করেন নাই। এখানে আল্লামা বললেন, মাসির সিগা বললেন, বুঝাইল রসুলের দায়িত্ব লেখা না, রসুল লেখাইবেন, সাহাবী লিখবেন। ঠিক কিনা? এক নম্বর বললেন পড়ো, দুই নম্বর বললেন আপনি লেখাবেন, লেখা শিক্ষা দিবেন। তো পড়া আর লেখা নাজিল করছেন সর্বপ্রথম। অতএব এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মাধ্যমে শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য মাদ্রাসা, আল্লাহ নিজেই মাদ্রাসা দিয়া পৃথিবী শেষ নবীর উম্মতকে শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রথমে মাদ্রাসা ঘোষণা করলেন, আমি মাদ্রাসা কায়েম করলাম, যেখানে পড়ালেখা হবে। কি হবে? পড়ালেখা হবে। আপনারা কি বুঝতে পারছেন কি বলছি? এক নম্বর মাদ্রাসা দিয়া আমাদের নবীকে ওহী নাযিল করলেন। এখন মাদ্রাসা দিলেন তো ছাত্র লাগবে না? ছাত্র তো লাগবে। আর মাদ্রাসার কি কাম হবে, মাদ্রাসার কি কি বিশেষত্ব থাকবে? আল্লাহ তাআলা আমার নবীজি মুহতামিম মাদ্রাসা, নবীজি কি মাদ্রাসার মুহতামিম থাকে, মাদ্রাসার নাজিমে তালিমাত থাকে, মাদ্রাসায় নাজিমে দাওয়াত ইকামা থাকে, মাদ্রাসায় সহকারী শিক্ষক থাকে, 4 শ্রেণীর মানুষ থাকে। এক নম্বর মুহতামিম, দুই নম্বর নাজিমে তালিমাত, তৃতীয় নম্বর নাজিমে দারুল ইকামা, আর চতুর্থ নম্বর সহকারী শিক্ষক। এই 4টা মিলে একটা মাদ্রাসার শিক্ষকতা হয়। আল্লাহ পাক 4টাই দান করছেন এই উম্মতকে। সুবহানাল্লাহ বলবো। মুহতামিমও আছে, নাজিমে তালিমাতও আছে, নাজিমে দারুল ইকামাও আছে, সহকারী শিক্ষকও আছে। আজকে কোরআন হাদিস থেকে মাদ্রাসা সাবিত করতেছি। দেখেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم। 3 বছর ওহী বন্ধ, 2.5 বছর ওহী বন্ধ, 2 বছর ওহী বন্ধ, 6 মাস ওহী বন্ধ। নবীজি পেরেশান। আল্লাহ আপনি পড়তে বললেন, লেখাইতে বললেন, আমি পড়বো আর সাহাবায়ে কেরামকে আমি আয়াত পড়ে পড়ে শিক্ষা দিব, ব্যাখ্যা বলবো, ছাত্র লিখবে। তো আপনি নাজিল না করলে আমি কি লেখাবো আর কি পড়াবো? নবীজি পড়বেন, নবীজি লিখবেন না। আল্লামা বিল কলম লেখাবেন, নবীজি লেখাবেন, নবীজি লিখবেন না। আল্লাহ নাজিল করে 3 বছর পর এবার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। নবীজি জিবরাইলকে সশরীরে দেখে ভয় পেয়ে গেলেন। এরপর যখন নবীজি বাসায় গেলেন, কম্বল গা দিয়ে শুয়ে গেলেন। দাসিরুনি দাসিরুনি দাসিরুনি, কম্বল গা দিয়ে শোয়ার পরে জিবরাইল এসে বলছেন, আল্লাহ নাম মাদ্রাসা দিয়েছে আর আপনাকে মুহতামিম বানাইছে, বসে থাকতে হবে, ছাত্র তালাশ করেন। আপনি তো মুহতামিম, মাদ্রাসা কায়েম আল্লাহ পাক করে দিয়েছেন, আপনি মুহতামিম, ছাত্র কালেক্ট করেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। তাড়াতাড়ি দাঁড়ান, মানুষের ঘরে ঘরে যান, দাওয়াতে তাবলীগের কাজ করেন। তো তাবলীগের কামটা হলো অ্যাডভার্টাইজ। তাবলীগ উদ্দেশ্য নয়, তাবলীগ অ্যাডভার্টাইজ, তাবলীগ উদ্দেশ্য নয়। তাবলীগ হলো ছাত্র কালেকশন করা, তাবলীগ উদ্দেশ্য নয়। তাবলীগ হলো মানুষ কালেকশন করা, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকা, এটাই তাবলীগের উদ্দেশ্য। যে তাবলীগকে উদ্দেশ্য বানাইলো সে 1 নম্বর বোকা। তাবলীগ কখনো উদ্দেশ্য হতে পারে না। তাবলীগ হলো মানুষকে আনার পরে মাদ্রাসায় ভর্তি করে তাকে পড়ালেখা ঠিক কি না? দাঁড়ান, ফাংজিল ভয় প্রদর্শন করেন, রব্বাকা ফাকাব্বির রবের নামের বরত্ব বয়ান করেন, মানুষকে কালেক্ট করেন, কাপড় পাক করেন, মূর্তি পূজা ছাড়েন। রাসূল তো মূর্তি পূজা ছাড়বে কি? রাসূল তো মূর্তি পূজা কখনো করে নাই। মূর্তি পূজা ছাড়তে বললেন মানে আপনি দাওয়াত দেন, মূর্তি ছাড়ো, আল্লাহ ধরো, রব ধরো, দুনিয়া ছাড়ো, রবকে ধরো। কালেকশন হয়ে গেল। আল্লাহ পড়াবো আর লেখাবো কোন জায়গায়? একটা ঘর নির্বাচন করে,
কিন্তু অনেক দীর্ঘ 3 ঘন্টার আলোচনা করতে 40 মিনিটে, হ্যাঁ 3 ঘন্টার আলোচনা আমি 40 মিনিটে কেমনি বোঝাবো? তাও যতটুকু পারি আমি বোঝার চেষ্টা করি। আরো 3টা অনুষ্ঠান আমার আছে, মাহফিল আছে। আজকে মাত্র হযরত মাওলানা আব্দুল সবুর সাহেব দামাত বরকাতুম হযরতের কথার মার পেছে আমি আজকে আসছি। হুজুর তো জানেন না কত সুন্দর কথা বলে, এত সুন্দর ভাবে কথা বলে যে যত পাহাড় পরিমাণ শক্ত হৃদয়ের মালিক হোক বলতে বাধ্য। গইলা গেছে, এত সুন্দর ভাবে বলছে, গইলা গেছে, আয়েশা গেছে, কিছু করার নাই। আল্লাহ তাআলা এত হিকমত দিয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। তাহলে 2 নম্বর আয়াত নাযিল করলেন সূরা মুদ্দাসিরের উদ্দেশ্য কি? ছাত্র কালেকশন করা, ঠিক কি না? কি কালেকশন করা? ছাত্র কালেকশন করা। ছাত্র কালেকশন করলেন আমার নবীজি মুহতামিম, ছাত্র কালেকশন করে দারে আরকামের মধ্যে ঢুকাইলেন। সফা পাহাড়ের পাশে দারে আরকাম। শিক্ষক কারা কারা? নবী তো কালেকশন করলেন। আবু বকর সিদ্দিক প্রথম কালেকশনে, মা খাদিজা মুসলমান, সুবহানাল্লাহ। প্রথম মুসলমান মা খাদিজা। 2 নম্বর মুসলমান নাজেমে তালিমাত, ঠিক আছে ভাই? 2 নম্বর মুহতামিম, 1 নম্বর মুহতামিম নবীজি, 2 নম্বর কালেকশন করলেন নাজেমে তালিমাত আবু বকর সিদ্দিক। এরপরে মাশাআল্লাহ নাজেমে দারুল ইকামা, এরপরে মাশাআল্লাহ নাজেমে দারুল ইকামাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুসলমান মা খাদিজা, কারণ স্বামী স্ত্রী এক। 2 নম্বর মুসলমান নাজেমে তালিমাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর মুসলমান নাজেমে দারুল ইকামা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর মুসলমান সহকারী শিক্ষক যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর তো মাদ্রাসা, 2 নম্বর তো কালেকশন, 3 নম্বর শিক্ষকের পরিচয়। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা নাযিল করে দিলেন। শিক্ষক কারা কারা সূরাতুল ফাতিহার মধ্যে আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের পথ দেখান। আল্লাহ পাক বলেন জান্নাতের পথে যাইবা কিভাবে? শিক্ষকের পথ ধরলে জান্নাতে যাইবা। আমি শিক্ষক দিয়ে দিলাম 4 জন। বুঝে থাকলে বলেন তো শিক্ষক কয়জন? দলিল সূরাতুল ফাতিহা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই 4 জন শিক্ষক ছাড়া তোমরা যদি চলো একা একা তাবলীগ করো, ওই তাবলীগ তোমাকে জান্নাত পর্যন্ত নিবে না। ওই তাবলীগ জান্নাত পর্যন্ত নিবে যেই তাবলীগের মধ্যে 4 জন শিক্ষকের অনুসরণ পাওয়া যায়। সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষকের পরিচয়। তাহলে প্রথম সূরা নাযিল করলেন সূরাতুল ফাতিহা। আরো মজার বিষয়, সূরাতুল ফাতিহার নাম আছে 21টা, সূরাতুল ফাতিহার নাম আছে 19টা। সূরাতুল ফাতিহাকে সাবঈ মাসানি বলা হয় 2টা কারণে। 1 নম্বর সূরাতুল ফাতিহা ডাবল নাযিল হয়েছে, একবার মক্কা শরীফে আরেকবার মদিনা শরীফে। 2 নম্বর কারণ সূরাতুল ফাতিহা বারবার তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফের মাদ্রাসার নাম দারে আরকাম, মদিনা শরীফের মাদ্রাসার নাম আসহাবে সুফফা। মক্কায় একবার পরিচয় দিলেন সূরাতুল ফাতিহা নাযিল করে শিক্ষক 4 জন। মদিনায় যাওয়ার পর আবার সূরাতুল ফাতিহা নাযিল করে পরিচয় দিলেন শিক্ষক কিন্তু 4 জন। মক্কা তো একবার নাযিল করে লিফলেট ছাপলেন, শিক্ষক কিন্তু 4 জন। মদিনা শরীফে আসার পর আবার বিজ্ঞপ্তি দিলেন শিক্ষক কিন্তু 4 জন। সুবহানাল্লাহ বলেন না ভাই? কি আজীব সবে মাসানি ডাবল নাযিল করা হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করেন যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, ইহসান করেছেন, দয়া করেছেন। এবার প্রশ্ন, সূরাতুল ফাতিহার মধ্যে তো বিস্তারিত নাই, আর সূরাতুল ফাতিহা তো গোটা সমুদ্রকে পিয়ারের মধ্যে ঢুকাই দিয়েছেন। যদি বিস্তারিত বয়ান করেন তাহলে এটা উম্মুল কোরআন হবে না। ইশারাতান আল্লাহ পাক সব বলে দিলেন, এর নাম উম্মুল কোরআন, এর নাম আসাসুল কোরআন, এর নাম বুনিয়ানুল কোরআন, এর নাম হলো তালিমুল মাসলা, এর নাম হলো শিফা, এর নাম হলো দোয়া, এর
এর নাম হলো সাবে মাসানি। এইভাবে 19টা অথবা 21টার নাম রয়েছে সূরাতুল ফাতিহার। বিস্তারিত বর্ণনা দরকার নাই। আকল মানরা ইশারা কাফিস, যারা বুদ্ধিমান হবে তাদের জন্য ইশারাই যথেষ্ট। দেখো এই আয়াতের হুবহু তাফসীর রয়েছে সূরাতুন নিসার 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই চারজন পৃথিবীতে সবচেয়ে দামি মুদাররিস শিক্ষক। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালেহ। নবী মুহতামিম সিদ্দিক আবু বকর সিদ্দিক, তিনি নাজিমে তালিমাত। আর শহীদ আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন নাজিমে দারুল ইকামা। আর যায়েদ ইবনে হারেসা, বাকি সমস্ত সাহাবায়ে কেরাম তারা হলেন সালিহিনের জামাত। অতএব এই 4 জন শিক্ষক দিয়ে দিলেন। এই 4 জন শিক্ষকের মাধ্যমে তোমরা দ্বীন শিখো, মাদ্রাসায় পড়ো। সুবহানাল্লাহ বলবো। এই হলো প্রথম আয়াত নাজিল হয়েছে। কোনটা তার ব্যাখ্যা? 1 নম্বর মাদ্রাসা কায়েম করা, 2 নম্বর ছাত্র কালেকশন করা, 3 নম্বর শিক্ষকের পরিচয় দেওয়া। পেলেন তো? কি বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? তো হুজুর এই মাদ্রাসা আপনি কি কি পড়াইবেন? বিষয়বস্তু বলেন। মাদ্রাসার মধ্যে নাজেরা বিভাগ আছে, মাদ্রাসার মধ্যে কিতাব বিভাগ আছে। শুধু তাই না, মাদ্রাসার মধ্যে তাখাসসুস বিভাগও আছে। শুধু এতটুকু না, ফতোয়া বিভাগ আছে মাদ্রাসার মধ্যে। মাশাআল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, মাদ্রাসার মধ্যে তাসাউফের বিভাগও আছে। এই মাদ্রাসার 4টি বিষয়, 4টি বিভাগ রয়েছে। 1 নম্বর নাজারা হিফজ, 2 নম্বর কিতাব বিভাগ, 3 নম্বর ইফতা বিভাগ, আর 4 নম্বর তাসাউফ বিভাগ। যেমন হাটাজারি মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি খুলেছিলেন তাজকিয়া বিভাগ। এরপরে কামরাঙ্গীচর মাদ্রাসায় আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট ছোট খানকা তৈরি করেছিলেন। যেমন নাকি হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি থানা ভবনে চালু করেছিলেন। যেমন নাকি শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ মদনী রাহমাতুল্লাহ আলাইহি তাআলুম দেওবন্দে খানকা খুলেছিলেন। অতএব মাদ্রাসার মধ্যে খানকাও থাকবে। তাহলে বিভাগ কয়টা? বলেন বিভাগ কয়টা? আমি সবগুলো কোরআন থেকে সাবিত করব। কোরআনের বাইরে কোনো কথা বলবো না, কোরআন আর হাদিসের বাইরে কথা বলবো না। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা শেষ করব। বিষয়বস্তু কয়টি? বিভাগ কয়টি? আর উচ্চারণ সবাই বলেন বিভাগ কয়টি? 1 নম্বর নাজারা বিভাগ, হিফজ বিভাগ, 2 নম্বর কিতাব বিভাগ, 3 নম্বর কিতাব বিভাগ শেষ হওয়ার পরে ইফতা বিভাগ, 4 নম্বর খানকা। খানকা কায়েম হয়ে গেলে তুমি কামেল মানুষ হয়ে যাবে, কামেল মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। দলিল কোরআন শরীফের একটি না, 1 2 3 4টি আয়াত। কোরআন শরীফে এই বিষয়ে 4টি আয়াত রয়েছে। হ্যাঁ, বিভাগও 4টা, আয়াতও 4টা। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই মুহূর্তে একটা মাসলা আমার হল হয়েছে। আজকে আমার বয়স কত? 46-47 হয়ে গেছে বয়স। এই 47 বছরে পড়াশোনা করছি বহুত আগে, কিন্তু আজকে নতুন একটা মাসলা হল হইল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন একটা, আয় আল্লাহ, আমার সন্তান ইসমাইল নবীর মাধ্যমে আপনি একটা জাতি গঠন করবেন, যেই জাতির নাম হবে উম্মতে মুসলিমা। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি মুসলমান, তোমার সন্তান মুসলমান, তোমার সন্তানের মাধ্যমে একটা দল গঠন করব, যেই দলের নাম হবে উম্মতে মুসলিমা। নবীজি এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই উম্মতে মুসলিমার বিভাগ হবে 4টা। আমি আল্লাহ আপনার কাছে 4টা বিভাগ চাইবো। এই 4টা বিভাগে উম্মতে মুসলিমা মেহনত করবে, মুজাহাদা করবে। 1 নম্বর, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম
রাসূল মানে মুহতামিম, এই উম্মতের মুহতামিম হবে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন নাই, রাসূল বলেছেন কেন? আমি আপনাদেরকে বলবো, নবী কিন্তু নতুন শরীয়ত পাইতেও পারে, নাও পাইতে পারে। রাসূলের জন্য নতুন শরীয়ত শর্ত, রাসূল হওয়ার জন্য নতুন শরীয়ত শর্ত। রাসূল কাকে বলে? যাকে নতুন শরীয়ত দেওয়া হয়, যাকে কিতাব দেওয়া হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ এমন একজন রাসূল বানাইবেন যে আগের সমস্ত ধর্মকে রহিত করে দিবে, নতুন শরীয়ত তাকে দিবেন। আগের শরীয়ত চলবে না, নতুন ভাবে এই উম্মতটাকে আপনি সাজাইবেন। সুবহানাল্লাহ। রাসূল শব্দ দিয়া সব মানসুখ, আগে যা ছিল সব মানসুখ হয়ে গেছে। আচ্ছা, বিভাগ চারটা, খেয়াল করে শুনেন। এক নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, হিফজুন নাযারা। আপনার আয়াত তেলাওয়াত করবে, তেলাওয়াত তো আয়াত তেলাওয়াত হয় কোন জায়গায়? নাযারা বিভাগের হিফজখানায়, তাই না? ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত তেলাওয়াত করবে হিফজখানায় এবং নাযারা বিভাগের মধ্যে বাচ্চারা তেলাওয়াত করবে। নবী তেলাওয়াত শিক্ষা দিবেন, নবী মুহতামিম হবেন, নবী শিক্ষা দিবেন। এক নম্বর। দুই নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব বিভাগে কোরআন কারীমের তাফসীর শিক্ষা দিবেন, ফিকহ শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। তিন নম্বর, ওয়াল হিকমাতা, উসুল পড়াইবেন, উসুলুস শাশি, নুরুল আনওয়ার, হিকমত শিক্ষা দিবেন। কেন এটা এমন হলো, কেন এটা এমন হলো, এগুলা শেখার জন্য উসুল দরকার, ফৌজুল কাবির দরকার এবং শরহ নুকবাতুল ফিকার দরকার। এগুলা পড়লে কারণ জানা যায়, হিকমত শিক্ষা দিবেন। চার নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে শুদ্ধ করবে। বিভাগ কয়টা হইলো? আরো যদি বিভাগ কয়টা হলো? এক নম্বর হিফজুন নাযারা বিভাগ, দুই নম্বর কিতাব বিভাগ, তিন নম্বর মাশাআল্লাহ উসুল বিভাগ, ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ, চার নম্বর খানকা। হয়ে গেল কয়টা? আল্লাহ পাক এবার উত্তর দিলেন। এই উত্তরটাই এখন মনে পড়ছে, আর মনে পড়াতে আমার নতুন একটা মাসনা হল হয়েছে। জীবন আমি বলতাম মাদ্রাসার তালিমি নিজামের মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার। এটা আমার মধ্যে চিন্তা ছিল। কি পরিবর্তন? মিজান জামাতে কারিমা পড়ায়, তাইসির জামাতে কি পড়ায়? কারিমা, পান্ডে নামা, শেরের কিতাব কারিমা পড়ায়, পান্ডে নামা পড়ায়। আবার নাগমের বা মিজান জামাতে পড়ায় গুলিস্তা, বস্তা। আমরা গুলিস্তাও পড়েছি, বস্তাও পড়েছি, বুঝতাম না কিছু। তো কারিমা, পান্দেনামা, গুলিস্তা, বস্তা এগুলো পড়ানো দরকার দাওরার বছর, মেশকাতের বছর। এটা আমার চিন্তা। এই চিন্তাটা ইব্রাহিম নবীর চিন্তা, যে কারিমা, গুলিস্তা, বস্তা, আধ্যাত্মিক বিষয় যে বিষয়গুলা, এগুলা সবার শেষে হবে। আল্লাহ পাক বলে শেষে না, ওই ফাউন্ডেশন থাকতেই কারিমা পড়াইতে হবে, পান্দেনামা পড়াইতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে। শুরুতে বাচ্চা এমন মুমের মতো, তাকে যেভাবে গড়বেন বাচ্চা সেভাবেই সে গড়ে উঠবে। তাকে যেমন শিক্ষা দিবেন বাচ্চা সারা জীবন ওইভাবে শিক্ষা অর্জন করবে। এই কারণে কালিমা শুরুতে পড়ানো হয়, পান্দেনামা শুরুতে পড়ানো হয়, গুলিস্তা শুরুতে পড়ানো হয় এবং বস্তা শুরুতে পড়ানো হয়। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, আপনার চিন্তা, আপনার চেতনা আমার সাথে একটু মিল আছে। আপনি খানকার কথা বললেন 4 নম্বর, আমি আল্লাহ বলছি খানকা 4 নম্বর না, খানকা হবে 2 নম্বর। একদিকে হিফজুন নাযারা থেকে ফারেক হবে, কিতাবখানায় ঢুকাই খানকাহি নিজাম তার মাধ্যমে চালু করতে হবে। কালিমা পড়া আল্লাহর মারিফত পর্যন্ত তার মধ্যে করায় দাও। বাচ্চা দাওরা ফারেক হওয়া মাত্রই তাকে খেলাফত দিয়া পাঠায় দাও। যেমন হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন শাইখুল আরব আলাজম সৈয়দ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। দলিল। অতএব এখন এই মুহূর্তে এশকাল দূর হয়ে গেছে। জীবনে কাউকে বলি নাই, মাঝে মধ্যে বলছি এই কালিমা আপনি পড়াইছে, লাভটা কি? আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ওয়ায়ুযাক্কিহিম ইব্রাহিম আলাইহিস সালাম খানকার কথা বলছেন 4 নম্বর। আল্লাহ পাক বলে তোমার 4টা মঞ্জুর করলাম, কিন্তু খানকা 4 নম্বর হবে না, খানকা হবে 2 নম্বরে। কোরআনে কারীম শিখতে থাকবে, খানকায়ে নিজাম তাকে শেখাও, আধ্যাত্মিক রাহবার হিসাবে তাকে আধ্যাত্মিকতা শেখাও, গুনাহ থেকে বাঁচাও, এরপরে কিতাবখানা অন্য কিছু শেখাও। গুনাহ যদি হয় কিতাবি ইলম আসবে না। ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ গুনাহ করলে ইলম আসবে না, এটাই সহি কথা। আল্লাহ পাক বুঝাই দিলেন বান্দা, কিতাব বিভাগে পড়তে হলে তোমাকে আগে খানকায়ে নিজামে চলতে হবে, আত্মাকে শুদ্ধ করতে হবে। গতকালকে চর নীলক্ষী আসছিলাম, ওখান থেকে মাওলানা ওলিউল্লাহ সাহেব নিয়ে গেলেন সম্মানীয় মাদ্রাসায়। ওখানে যে আবার একটা সময় বুখারী শরীফের সবক একটু পড়াইছে, সামান্য। এক ছাত্র আমাকে বলছে, হুজুর এই মুহূর্তে আজকে থেকে নিয়ত করছি আর গুনাহ করব না। আমি তার মাথাটা ধইরা মনে মনে ভাবলাম, আল্লাহ এই ছেলে যদি গুনাহ থেকে বেঁচে যায়, আমার একটা কথা বলার কারণে তাহলে তো আমার মাহফিলটা সার্থক হয়ে গেল। এই উসিলা আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিবেন। কোন উসিলায় কাকে নাজাত দেয় বলা যায় না। তাহলে খানকাহি নিজাম, গুনাহ ছাড়ো, গুনাহ করবা না, গুনাহ করলে তোমার ক্ষতি হয়, এটা কি দাওরা ফারেক হওয়ার পরে নাকি আগে? হ্যাঁ বলেন। আমরা তো জিকির দাওরা ফারেক হওয়ার পর শিখি নাই। আমি যে বছর মিজানে ভর্তি হয়েছে, যে বছর আমি হেফজখানায় পড়ি, তখন আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আসতেন বাংলাদেশে। আমার দাদা শেখ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি যখন আসতেন মাগরিব পর জিকির হতো, সব ছাত্র বসতো। আমার এখনো মনে আছে, হুজুরে জিকির করতেন, আমরাও জিকির করতাম। কি মজার জিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह कैसे प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। হুজুর কাছ থেকে এই শেরটা সেই ছাত্র জীবনে শিখছি। তখন আমি হেফজখানায় পড়ি, তখন এই শেরটা হযরতের কাছ থেকে শিখা। আর যখন মাদারীনগর ভর্তি হইলাম, মিজান জামাত থেকে দাওরা পর্যন্ত আমাদের জামাত কোনোদিন মাদ্রাসায় থাকার সুযোগ হয় নাই। এই 8 বছর আমাদের জামাত মসজিদের মধ্যেই ছিল। মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আমাদের এই জামাত আর কোনোদিন মাদ্রাসার মুখ দেখে নাই। মসজিদ নিস্তালা দোতলা। আমার এখনো কানের মধ্যে বাড়ি খাচ্ছে। হ্যাঁ, শুয়ে রইছি, রাত 3টা বাজে, তখন দেখলাম 5 জন উস্তাদ জিকির করতেছে একদম পাল্লা দিয়া। 1 নম্বর মাওলানা মাহমুদ হোসেন সাহেব দামাত বরকাতুম এখনো আছেন আমার উস্তাদ। 2 নম্বর মাওলানা নাদিরুজ্জামান সাহেব হুজুর কামরান হুজুর বলে শিবপুর বাড়ি। 3 নম্বর মাওলানা আব্দুল বাতেন সাহেব হুজুর শিবপুরি হুজুর বলতাম। হ্যাঁ, 4 নম্বর হযরত মাওলানা ওমর হাসান সাহেব ওই আপনার চুয়াডাঙ্গা বাড়ি। এই 4 জন আল্লাহু আকবার। কি মজার জিকির করতেন 4 জন, একজনের মাথায়। এখানে আমরা শুয়ে শুনতাম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব দোস্তরা, আমি আজকে আপনাদেরকে বলি, কারিমা কেন পড়ায়, বান্দে নামা কেন পড়ায়। আমি যখন নাকি গুলিস্তান মধ্যে প্রশ্ন করা হইল, লেখলেন মতলব কি তরজমা করো। আমি ওস্তাদকে যা বললাম, হুজুর মতলব কি শব্দের অর্থই তো বুঝি না, কি তরজমা করব, আমি তো মতলব কি বুঝি না। হুজুরে হাসতেন, বলতেন মতলব লেখা, মতলব অর্থ কি এটাই তো বুঝি না। মুফতি সাহেব বুঝুন, তখন তো বুঝতাম না, এখন তো বুঝি কথাগুলা। এখন তো কথাগুলো বুঝি, সবগুলো কানে আসে। গেলে খুশবু এদার হাম্মা মিরুজে নসিদ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মিশকিয়া আবিরি বগুফতামান গেলে নাচি সে বুদম ওয়ালাকিন মুদ্দতে বাগুন নিশাস্তম জামালে হামে শীতর মান আতরকম अगर নামান হামা খাকাম কে হাসতাম। প্রথম বছরের শুরুতে মুফতি সাহেব হুজুর আমাদেরকে এই 5-6টা শের এগুলো শিখালেন। তখন তো মর্মই বুঝতাম না কি অর্থ, এতটুকু বুঝতাম যে আল্লাহ ওয়ালার সহবত দরকার। অতএব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম খানকাহি নিজাম 4 নম্বর বললেন, আমার আল্লাহ পাক বললেন 4 নম্বর নয়, এটা হবে 2 নম্বরে। হেফজ মাজার থেকে ফারেক হওয়ার পর যখন কিতাব বিভাগে ভর্তি হবে, তাকে আগে আত্মাকে শুদ্ধ করাও, তাকে আগে বুঝাও। গুনাহ করা যাবে না, গুনাহ করলে ইলম আসবে না। এই বাচ্চা যখন জানবে গুনাহ করলে ইলম আসবে না, গুনাহ থেকে বাঁচতে হবে, কালিমা পড়া, আল্লাহর মুহাব্বত
মোহাম্মদ ঢোকাও, গুলিস্তা পড়ায় আল্লাহর মোহাম্মদ ঢোকাও, গুস্তা পড়ায় আল্লাহর মোহাম্মদ ঢোকাও। আল্লাহর মোহাম্মদ যখন ঢুকবে সত্যি পীর হবে, মাওলানা আব্দুস সবুর সাহেব হবে, মাওলানা আল্লামা আহমদ শফি পয়দা হবে, আল্লামা শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ মাদানী পয়দা হবে। অতএব খানকায়ে নিজাম ফারেক হওয়ার পরে না আগে। আরো জুড়ে বলেন, আগে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমি আর লম্বা আলোচনা করতে পারছি না, একটু মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আমার আরো 3টা প্রোগ্রাম আছে, এখন শুধু সংক্ষিপ্ত কথা বলবো। 1 নম্বর বলেন তো, প্রথম আয়াত নাজিল হয়েছে কি? মাদ্রাসা। বলেন কি কথা, সত্য না মিথ্যা? দলিল আছে না নাই? পড়ো লেখো। 2 নম্বর উদ্দেশ্য কি? ভাই খেয়াল করে শুনেন। 2 নম্বর কি? অ্যাডভাইস কালেকশন করা। 3 নম্বর কি? শিক্ষকের পরিচয়। কি ভাই? শিক্ষকের পরিচয়। 4 নম্বর বিষয়বস্তু। বিভাগ কয়টা? আরো যদি বলেন বিভাগ কয়টা? 4টা। বিভাগ কয়টা? 4টা। নাজারা, হেফজ, কিতাব বিভাগ, এরপরে ফতুয়া বিভাগ। ফতুয়া বিভাগে পড়লে জানা যাবে গোসলের মধ্যে নাকের পানি দিব কেন, ফরজ কেন? ওযুর মধ্যে সুন্নাত, গোসলে ফরজ কেন? ওযুর মধ্যে কুলি করা সুন্নাত, গোসলের মধ্যে ফরজ কেন? এই যে কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনাকে উসুলে ইফতা পড়তে হবে, আল আসবাহ ওয়ান নাযায়ের পড়তে হবে। এগুলো পড়লে কেন প্রশ্নের উত্তর দেওয়া যায়। উসুলুশ শাশি, নূরুল আনওয়ার, শরহ নুকবাতুল ফিকার, আল ফাউজুল কাবীর, এরপরে আল আসবাহ ওয়ান নাযায়ের, কাওয়ায়েদ ফি উলুমিল ফিকহ, কাওয়ায়েদ ফি উলুমিল হাদিস, কাওয়ায়েদুল ফিকহ। এরপরে এই সমস্ত কিতাবগুলো যখন পড়া হবে তখন অটোমেটিক সে জানবে এটা কেন হইলো, এটা ফরজ কেন, এটা ওয়াজিব কেন, এটা সুন্নাত কেন, এটা নফল কেন, ওযুর মধ্যে কুলি করা সুন্নাত, গোসলের মধ্যে ফরজ কেন হইলো। এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ফতোয়া বিভাগে ভর্তি হইতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা কি বুঝাইতে পারছি? শেষ আলোচনা আর 2টা কথা বলে শেষ করব, একটু খেয়াল করে শুনেন। আল্লাহু আকবার। চুরি করলে হাত কাটতে হয়, জিনা করলে 100 বেত লাগাইতে হয়। যদি বিবাহিত পুরুষ আর নারী জিনা করে তাহলে রজম করে দুনিয়া থেকে বিদায় করতে হয়। ডাকাতি করলে বিপরীত দিক থেকে হাত আর পা কর্তন করতে হয়। বেনামাজি যদি এলাকার মধ্যে থাকে তাদের লিস্টি করে থানার মধ্যে দিতে হয়। থানাওয়ালা ওসি সাহেব, এসি সাহেব, এসপি সাহেব, তাদের দায়িত্ব বেনামাজি ধরে ধরে জেলখানায় ভরা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1947 সালে, পূর্ব পাকিস্তান 1971 সালে হইল বাংলাদেশ, 2024 সালে হলো নতুন বাংলাদেশ। এখনো নতুন বাংলাদেশ হয় নাই, মাত্র শুরু। নতুন বাংলাদেশ হওয়ার জন্য আরেকটা জিহাদের দরকার আছে না না? এখনো হয় না, অর্ধেক হইছে। আরেকটা যুদ্ধ লাগবে, আরো রক্ত দরকার। এখনো হয় নাই, এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি এখনো আছে। ঠিক না ঠিক না? বাংলাদেশ, নতুন বাংলাদেশ তখন হবে চাঁদাবাজ মুক্ত থাকবে যখন নতুন বাংলাদেশ বলে গণ্য হবে তখন। ঠিক কিনা? আফসোসের বিষয়, বাঙালি জাতি রক্ত দিতে পারে, ভালো করে খেয়াল রাখেন। বাঙালি জাতির স্পিড আছে, রক্ত দেওয়ার আছে কিনা? স্পিড আছে বাঙালি জাতি। ভুলে যান না বাংলাদেশের মানুষকে। 47 ভুলবেন না, 71 ভুলবেন না, 2024 ভুলবেন না। এই 3টা খেয়াল করেন। 52 ভুলবেন না, খেয়াল রাখবেন। খেয়াল রেখে চাঁদাবাজি করবেন। যারা চাঁদাবাজি করে এরা বাংলাদেশের মানুষ না, এরা 1 নম্বর সন্ত্রাস। তাহলে 1947 থেকে নিয়ে 2025 হয়ে গেছে, এই পর্যন্ত চোরের হাত কাটা হয়েছে? এই পর্যন্ত ডাকাতের শাস্তি কোরআনে যেমন আছে দেওয়া হয়েছে? এই পর্যন্ত অপবাদকারীকে শাস্তি দেওয়া হয়েছে? হ্যাঁ, তাহলে এটা দিবেন কখন? খেলাফত উদ্দেশ্য, ইবাদত উদ্দেশ্য না। ইবাদত উদ্দেশ্য, ইবাদত মানুষের বৈশিষ্ট্য নয়। খেলাফত মানুষের বৈশিষ্ট্য। ইবাদত মানুষও করে, জিনও করে, ফেরেশতাও করে, পৃথিবীর সমস্ত জীবজন্তু করে। কুল্লুন قد علم صلاته وتسبيحه كل
কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সূরাতুন নূরের 18 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন পৃথিবীর সব বস্তু জানে তার নামাজ কেমন হবে, তার তাসবিহ কেমন হবে। নামাজ কিন্তু শুধু মানুষ পড়ে তা না, নামাজ মানুষও পড়ে, ফেরেশতাও পড়ে, জিন জীবজন্তুও পড়ে, গাছে পর্যন্ত নামাজ পড়ে, পিঁপড়া পর্যন্ত নামাজ পড়ে, জিন জাতি পর্যন্ত নামাজ পড়ে। বোঝা গেল নামাজ ইবাদত মানুষের বৈশিষ্ট্য না, 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 না। নামাজের কারণে মানুষকে শ্রেষ্ঠ জাতি বলা হয় নাই, মানুষের বৈশিষ্ট্য খেলাফত। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ঠিক কি না? ঠিক। খেলাফত বৈশিষ্ট্য নাই ইবাদত, খেলাফত। আরে এত কথা আমি কখন বলবো, সময় তো নাই। খেলাফত 4 প্রকার: আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, পারিবারিক, ব্যক্তিগত। আবারও বলছি, খেলাফত 4 প্রকার: আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, পারিবারিক, আরে গোত্র, পারিবারিক। খেলাফতের দায়িত্ব 4 স্থানে পালন করা যায়। 1 নম্বর, আন্তর্জাতিক ভাবে আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। 2 নম্বর, যদি আন্তর্জাতিক সম্ভব না হয় রাষ্ট্রীয় ভাবে খেলাফতের দায়িত্ব পালন করবেন। এটাও যদি সম্ভব না হয় গোত্রগত ভাবে খেলাফতের দায়িত্ব পালন করবেন। এটাও যদি সম্ভব না হয় যার যার পরিবারের মধ্যে খেলাফতের দায়িত্ব পালন করবেন। এই খেলাফত 4 প্রকার, বিস্তারিত বলার সময় আমার নাই। আল্লাহ পাক নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আলা আলা এ দুনিয়ার সকল মানুষ খেয়াল করে শোনো, কুল্লুকুম, তোমরা সবাই রাইন জিম্মাদার ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। অতএব আন্তর্জাতিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে না পারলে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, রাষ্ট্রীয়ভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে না পারলে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, গোত্রগতভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে না পারলে তুমি জিজ্ঞাসিত হবে না। কিন্তু তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার চাচি, তোমার জেঠি, তুমি তাদেরকে টাকা দিয়ে চালাও, তোমার অর্থায়নে তোমার বিবি চলে, তোমার অর্থায়নে তোমার ছেলে চলে, তোমার অর্থায়নে তোমার মেয়ে চলে। এদের পিছনে যদি খেলাফতের দায়িত্ব পালন করতে না পারো তাহলে কিন্তু তুমি জিজ্ঞাসিত হবে কতটুকু দায়িত্ব পালন করতে পারলে। অতএব ইবাদত আসল বৈশিষ্ট্য নয়, খেলাফত আসল বৈশিষ্ট্য। ঠিক কি না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দেখছেন, শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে খেলাফতের কারণে, ইবাদতের কারণে। ঠিক কি না? ঠিক। একটা দলিল পেশ করি, এরপরে আর 2টা কথা বলে আমার বয়ান শেষ করব। দলিল হলো এই বাইহাকী শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জিবরাইলকে বললেন ওই এলাকা উপরে উঠায়া একবারে ধ্বংস করে দাও। দলিল ছাড়া কোনো কথা বলবো না। জিবরাইল আসলেন, ডাটা নিলেন, দেখি তো কোনো আলো আছে কিনা। অন্ধকার এক জায়গায় দেখেন টিম 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 বাতি জ্বলে। কি ব্যাপার, এখানে বাতি জ্বলে কেন? সেখানে আসছেন, আসার পর দেখে এক বুজুর্গ নামাজ পড়তেছেন, দিনে রোজা রাখে, রাত্রে নামাজ পড়ে, ইল্লাল্লাহ ইল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। তার জিন্দেগীর ডাটা ফেরেশতার মাধ্যমে জানলেন এই মানুষটা কোনো গুনাহ করে না, ইবাদত সবসময় করতে থাকে। এবার জিবরাইল চিন্তা করলেন যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত কায়েম করবে না। তাই তিনি আল্লাহর দরবারে চলে গেলেন, আয় আল্লাহ আমি কিভাবে ধ্বংস করব, কারণ ওখানে একজন জিকিরকারী আছে, ইবাদত গুজার বান্দা আছে। আল্লাহ পাক বললেন ওকে সহই শেষ করো, মানুষ বানাইছি খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, কিন্তু সে নিজে ইবাদত করছে, তার ছেলে অন্যায় করছে বাধা দেয় নাই, মেয়ে অন্যায় করছে বাধা দেয় নাই, তার বিবি অন্যায় করছে বাধা দেয় নাই, তার চোখের সামনে ছেলে মেয়ে বেপরদা চলাফেরা করছে, গান বাজনা করছে, কিন্তু বাবা হিসাবে বাধা দেয় নাই। এই মানুষটা আমার দরকার নাই, এমন আবেদের প্রয়োজন নাই। আবেদ যদি প্রয়োজন হতো ফেরেশতারা বলছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত দরকার তো আমরাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। শুধু ইবাদতই না, ইবাদত তো করবে, আরো 10 জন মানুষকে আবেদ বানাবার চেষ্টা করবে। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। যদি বলেন ঠিক না বেঠি? আবেদকে সহ ধ্বংস করে দেওয়া হয়েছে।
অতএব আমি তবলিগ ওয়ালাদেরকে বলবো, আপনারা মনে করবেন না ইবাদত যথেষ্ট, আর তবলিগ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য মাদ্রাসায় ভর্তি করা, 4টা বিভাগের মধ্যে ভর্তি হয়ে তার আত্মাকে শুদ্ধ করবে, তার জিন্দেগি চালাবে, পড়ালেখা করবে, কোরআন শুদ্ধ করবে, মাসলা মাসাইল জানবে। এজন্য আগেকার তবলিগের বয়ান আর এখনকার তবলিগের বয়ান আসমান জমিন পার্থক্য। আমরা যখন চিল্লা দিয়েছি, আমরা যখন 3 দিন জামাতে গেলাম, 24 ঘন্টা জামাতে যাইতাম, আমাদের কি শেখানো হইতো, ভাইও ফাজাইলের বিষয়গুলো তালিমের হালকায় হল করি, আর মাসাইলগুলো আলেমদের কাছে যাইয়া হল করি। কি আলেমদেরকে তাবলীগের দাওয়াত দিব না, তাদের কাছে যাব দোয়া নেওয়ার জন্য, এবং তাদের কাছে যা বলবো আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সরল পথে থাকতে পারি। অতএব তাবলীগ ওয়ালাদেরকে বলবো, আলেম ছাড়া তাবলীগ চলবে না। ঠিক কিনা? আপনারা কি বুঝতে পারছেন? বস শেষ আমার বয়ান। ছোট্ট একটা কথা বলে বয়ান শেষ করব। আল্লাহর রাস্তা কোনটা? মক্কা শরীফে ছিল তাবলীগ, খেয়াল করে শুনবেন। মক্কা শরীফে ছিল তাবলীগ, মদিনা শরীফে ছিল জিহাদ। মক্কায় তাবলীগ, মদিনায় জিহাদ। কারণটা কি? মক্কা শরীফে জিহাদ ছিল না কেন? মক্কায় তাবলীগ কেন চললো, আর মদিনায় আসার পর জিহাদ কেন চললো? মক্কা শরীফ ছিল ব্যক্তিগত পরিবারগত, আর মদিনা শরীফ আওয়ার পর আন্তর্জাতিক রাষ্ট্র। মদিনায় গঠন করছেন রাষ্ট্র আন্তর্জাতিক, মক্কা শরীফে গঠন করছেন ব্যক্তি ও পরিবার। আরো বলছি, খেলাফত কয় প্রকার? বলেন কয় প্রকার? 1 নম্বর আন্তর্জাতিক, 2 নম্বর রাষ্ট্র, 3 নম্বর গোত্র, 4 নম্বর পরিবার। তাই না? মদিনা শরীফের মধ্যে আন্তর্জাতিক রাষ্ট্র আর গোত্র ছিল, মক্কা শরীফের মধ্যে ব্যক্তি আর পরিবার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে ব্যক্তির উপর মেহনত করেছেন, পরিবারে মেহনত করেছেন, রাষ্ট্রীয় মেহনত করেন নাই। কিন্তু যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আল্লাহ পাক হুকুম করলেন আপনি মক্কা থেকে মদিনায় যান। তখন আল্লাহ তাআলা 2 ভাবে মদিনাবাসীকে আপনি প্রস্তুত করলেন। 1 নম্বর মদিনাবাসীকে, 2 নম্বর মক্কাবাসীকে। আবারও বলছি, 1 নম্বর মদিনাবাসীকে প্রস্তুত করলেন, 2 নম্বর মক্কাবাসী মুহাজিরকে প্রস্তুত করলেন। আনসার সাহাবায়ে কেরামকে, ভাই ভিডিও রাখবেন। 1 নম্বর আনসার সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক আয়াত নাযিল করলে জানাই দিলেন রাষ্ট্র গঠন করার জন্য তৈয়ার থাকতে হবে। মুহাজির সাহাবায়ে কেরামকে তো বললেন রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য তৈয়ার থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার 2টা আয়াত আমি বলছি না, দলিল ছাড়া কোনো কথা বলবো না, দলিল এবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় মেহনত করে, মক্কাবাসী সবাইকে মুসলমান বানাইতে পারলেন না। তয়েব মেহনত করলে রক্ত ঝরাইলেন, মুসলমান বানাইতে পারলেন না। আফসোস, আল্লাহ আমি কি করব এখন? আমার নাম হয়ে গেছে মাজনুন, আমার নাম সাহের। আল্লাহ এখন কি করতে পারি? এটা রাষ্ট্র গঠন করা দরকার। আল্লাহ পাক বলেন নবী আপনি হিজরত করে যান। আনসার সাহাবায়ে কেরাম প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর 12 জন, তৃতীয় বছর আসছে 70 জন বা 72 জন। এই 72 জনের সাথে আপনি পরামর্শ করেন, আর এদেরকে বলেন আমি তোমাদের এলাকায় যাব, তোমরা আমার সাহায্য করবা। এরপরে দেখেন তারা কি বলে, তাদেরকে প্রস্তুত করে আপনি হিজরত করে যান। মিনার ঘাটিতে নবীজি যখন বললেন এ আনসার সাহাবায়ে, তখন তো আনসার ছিল না, তখন ছিল কি সাহাবী। 72 জন বা 70 জন সাহাবী আসলেন, বললেন আল্লাহ তাআলা আদেশ করেছেন হিজরত করার জন্য মদিনায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম 70 জন বললেন আপনি হিজরত করবেন? হ্যাঁ ঠিক আছে, আপনার ডানে বামে সামনে পিছনে আমরা থাকবো। তারাও বুঝে মদিনায় ইহুদি আছে, ওরা বদমাইশ। জানা না ইহুদিরা বদমাইশ। ইহুদি সবচেয়ে কালপিট, সবচেয়ে বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট, কুকুরুচ্চ নিকৃষ্ট, সুকুরুচ্চ নিকৃষ্ট। যদি বলেন ঠিক না ঠিক? জানে ইহুদিরা যে খারাপ মানুষ, এরা কিন্তু আনসার সাহাবায়ে কেরাম জানে। আল্লাহ রাসূল আপনি যাবেন। অনেকক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে, আমরা প্রস্তুত আপনাকে নেওয়ার জন্য। তবে আপনি যাওয়ার পর মক্কাবাসী দুশমন হবে, ইহুদি দুশমন হবে, বিতর্কিত দুশমন,
বহিরাগত দুশমন, সারা বিশ্ব দুশমন। আপনি তো যাবেন আন্তর্জাতিক ভাবে মেহনত করার জন্য, কারণ আপনি আন্তর্জাতিক নবী, আপনি দেশীয় নবী না, আপনি এক এলাকার নবী না, আমার নবী আন্তর্জাতিক নবী। বলেন আমার নবী কোন নবী? অতএব আপনি যাবেন আন্তর্জাতিক মেহনত করতে, ইহুদিরা দুশমন হবে, মক্কাবাসী দুশমন হবে। তখন আমরা যদি আপনার মেহনত চালায়া যায়, তাহলে আমরা কিন্তু অনেকে মারা যাব। বিনিময় কি পাবো আগে বলেন। আল্লাহু আকবার বলেন না? দুটো আয়াত তেলাওয়াত করে আমি শেষ করব। ভাই চাকে না, আল্লাহ তাআলা বললেন, নবী আপনার কাছে তারা বিনিময় চাইছে, আপনি বিনিময় দেন, বলে আমি আল্লাহ ওদেরকে বিনিময় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাদেরকে কথা বলছেন? আনসারদেরকে। আনসার আনসার বলছেন কাদেরকে? আনসার। কাদেরকে? আনসার। আয়াতটা নাযিল করছেন কোন জায়গায়? মিনায়। মিনায় কোথায়? মিনায়। হজের মৌসুমে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করা জানাই দিলেন মদিনায় গেলে কি হবে, রাসূল মদিনায় গেলে কি হবে ভবিষ্যৎবাণী আল্লাহ নিজেই কইরা দিলেন। রাসূল মদিনায় যাবে কি হবে আমার থেকে শোনো। রাসূল তোমাদের সাথে বলেছে হিজরত করে মদিনায় যাবে, কান খুলে শোনো, আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত যাবে না। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার কর্ম পদ্ধতি, মক্কা শরীফে ছিল পড়ালেখা, এবার মদিনা শরীফের কর্ম পদ্ধতি। মদিনা শরীফে আন্তর্জাতিক ভাবে ইসলামের খেদমত করতে হলে, রাষ্ট্রীয় ভাবে ইসলামের খেদমত করতে হলে আপনি তো সর্বশেষ নবী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি বিশ্বনবী, বিশ্বনবী হওয়ার জন্য তিনটা কাজ করতে হবে। কাজ হবে একটা, ফলাফল দুইটা। বলেন কাজ কয়টা? একটা। আন্তর্জাতিক ভাবে ইসলামের খেদমত করার জন্য, ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কাজ হবে একটা, এই কাজটা অবশ্যই করতে হবে। ফলাফল দুইটা। ফলাফল কয়টা? আবার বলেন। এক নম্বর, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে নবীজি যাবে তখন ইহুদিরা নবীর দুশমন হবে। দুই নম্বর, মক্কাবাসী নবীর দুশমন হবে, মদিনাবাসী নবীর বিরুদ্ধে জিহাদ করবে এবং মদিনাবাসী মক্কাবাসী নবীর বিরুদ্ধে জিহাদ করবে। ওই সময় তোমাদেরকে অস্ত্র থাক আর না থাক, অস্ত্র থাক আর না থাক, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি করতে হবে? জিহাদ। আরো জোরে কি করতে হবে? জিহাদ। যুদ্ধ যখন করবে, আমি আল্লাহ বলছি না তোমরা বিজয় লাভ করবে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, যুদ্ধ যখন করবে ফলাফল দুইটা হবে। এক নম্বর, তোমরা কাফেরদেরকে মারবে, দুই নম্বর, কাফেররা তোমাদেরকে মারবে। ঠিক বলেন। ফলাফল কয়টি? দুইটা। কি কি? এক নম্বর কাকে মারবো? দুই নম্বর কাফেররা কাকে মারবে? মুসলমান। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার আমি আপনাদেরকে আরেকটা আয়াত পড়ব। মারবে, মরবে, ফলাফল যা নাজিল করেছেন। আজকে বুখারী শরীফের শেষ শব্দ, বুখারী শরীফের মধ্যে আসবে তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত কি, সম্পর্ক কি। আমি বলবো যে আয়াত নাজিল করছেন বাস্তবতার সঙ্গে তার মুনাসাবাত আছে না নাই? হুবহু মিল আছে। যেমন আয়াত তেমন বাস্তব, আয়াত যেমন আল্লাহ নাজিল করেছেন তেমনই বাস্তব হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনাসাবাত আছে। এই এক নম্বর আনসার সাহাবায়ে কেরাম। দুই নম্বর, মুহাজির সাহাবায়ে কেরাম এবার হিজরত করতে শুরু করলেন। যখন হিজরত করতে শুরু করলেন, আল্লাহ পাক এবার মুহাজির সাহাবায়ে কেরামের শানে আয়াত নাযিল করেছেন। একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। খুবই সূক্ষ্ম কথা, নিকাত খুব সূক্ষ্ম একটি কথা বোঝার চেষ্টা করবেন।
মুহাজির সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছেন, এবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আগের আয়াত নাযিল করছেন মুহাজির না আনসারদের ক্ষেত্রে, আর এই আয়াত নাযিল করলেন মুহাজির সাহাবায়ে কেরামের ক্ষেত্রে। অর্থটা খেয়াল করে শুনেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম করে যারা মুসলমানদের বিরুদ্ধে হত্যা করে আল্লাহ অনুমতি দিলেন। আল্লাহ যারা জুলুম করে ওদের বিরুদ্ধে জিহাদ করার অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। মুহাজির সাহাবায়ে কেরামকে আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছেন কাদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে। বলেন, মুহাজির সাহাবায়ে কেরামকে জিহাদের অনুমতি দিলেন কাদের বিরুদ্ধে? জালেমের বিরুদ্ধে। সবাই বলেন জালেমের আরো জোরে। জালেমের বিরুদ্ধে। একদিকে আনসার সাহাবায়ে কেরামকে বলেন প্রস্তুত হও, প্রস্তুত হও। আরেকদিকে মুহাজির কেরাম যখন যাচ্ছেন তখন বললেন জালিমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য অনুমতি প্রদান করা হইল। ওরা প্রস্তুত, তোমরা প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহাজির সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। প্রথম যুদ্ধের নাম কি? বলেন বলেন। এবার আপনাদেরকে প্রশ্ন করব, দুই আয়াতকে মিলান, তর্জমাতুল বাবের সাথে মিলান। প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। বুঝে থাকলে বলুন তো, বদরের যুদ্ধ করছে ইহুদিরা না মক্কাবাসী? কথা বলেন না কেন? মক্কা থেকে 1000 কাফের অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনায় আগমন করেছে। এই মক্কাবাসী 13 বছর পর্যন্ত মুসলমানদের উপর জুলুম করেছে, আবু বকর সিদ্দিকের উপর জুলুম করেছে, আমার রাসূলকে রক্তাক্ত করেছে, তায়েফের মাটিতে হযরত বিলাল হাবশীকে রক্তাক্ত করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আবু যর গিফারীকে নির্মমভাবে আপনার বারবার প্রত্যাঘাত করেছে, নির্মমভাবে হযরত আবু যর গিফারী, আবু দারদা, এই সকল সাহাবায়ে কেরামের উপর জুলুম করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন যারা জুলুম করেছে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রদান করা হলো। প্রথম যুদ্ধই আসলো মক্কাবাসী, আবু জেহেল আসলো, উতবা আসলো, শাইবা আসলো, রবিয়া আসলো, আরো যারা সমস্ত কাফের বেঈমান যারা জুলুম করেছে 13 বছর পর্যন্ত, তারা যখন বদরের প্রান্তরে চলে আসলো, আল্লাহ পাক বললেন জালিমিনরা আসছে, এবার তোমরা যুদ্ধে করো, আমি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠায়া জালিমিনদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ। أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير। আল্লাহ সাহায্য করার জন্য সক্ষম কিনা? সক্ষম। দেখছেন আয়াত যেমন বাস্তব তেমন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের বাস্তব নমুনা পেলাম। প্রথম আয়াতের বাস্তব নমুনা এবার আপনাদের দেখাই। দুটো আয়াতের সাথে বাস্তব মিল আছে। প্রথম আয়াত কি ছিল? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন। বদরের যুদ্ধের ময়দানে কাফেররা মুসলমানদেরকে মারলো না মুসলমান কাফেরদেরকে মারলো? কাফেররা মারলো। কথা বলেন না কেন? 70 জন কাফেরকে মেরেছে, যেমন আয়াত তেমন হয়েছে। ফায়াকতুলুন, মুসলমান মারবে কাফেরকে। অতএব প্রথম যুদ্ধের ময়দানে প্রথম আয়াতও ঠিক, দ্বিতীয় আয়াতও ঠিক। প্রথম আয়াতের মাধ্যমে 70 জন কাফেরকে মারলো, ইয়াকতুলুনের উপর আমল হয়ে গেল। দ্বিতীয় আয়াতের মধ্যে যারা জুলুম করেছে এদের বিরুদ্ধে জিহাদের অনুমতি দেওয়া হয়ে গেল। আমি আল্লাহ সাহায্য করতে সক্ষম। অতএব এই জালিমিনরা যখন মক্কা থেকে বদরের প্রান্তরে আসলো, এবার মুসলমানদেরকে বললেন এদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। যখন ঝাঁপিয়ে পড়েছে, আমাদের হাতে অস্ত্র নাই, না আছে তরবারি, না আছে ঘোড়া, না আছে যুদ্ধের পোশাক, না আছে যুদ্ধের টুপি, খালি মাথা, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে যুদ্ধের পোশাক নাই, হাতের মধ্যে তরবারি নাই, ঘোড়া নাই, কোনো কিছু নাই, কিছুই তো নেই। আল্লাহ পাক বলে আমি না বলছি ওয়াইদাল্লাহু আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ সাহায্য করতে সক্ষম। আমার নবীজি যখন কাঁদতেছিলেন, চোখের পানি যখন ভাসায়া দিলেন জমিনটা, হযরত আবু বকর সিদ্দিক বলেন ইরফা ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ। আপনি দেখুন আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, আমি দেখতে পাচ্ছি জিবরাইলকে, আমি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেমন আয়াত তেমন বাস্তব, আয়াত যেমন নাযিল করেছেন আল্লাহ পাক তেমন বাস্তবতা দেখাইছেন। বললেন কিন্তু ফায়াকুতুলুন, খুশি
মারলাম 70 জন কাফের অস্ত্র ছাড়া, বিনা অস্ত্রে বিজয়। বিজয়, বিনা অস্ত্রে কি বিজয়, বিনা অস্ত্রে কি বিজয়, বিনা প্রস্তুতে বিজয়, চোখের পানি দিয়া বিজয়। বলেন কি দিয়ে বিজয়? চোখের পানি, চোখের পানি আর চেহারা ওইদিকে আল্লাহর দিকে। আল্লাহ কিছু নাই আপনি ছাড়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি ছাড়া আমাদের আর কিছু নাই, কিছু নাই, আপনি তো যথেষ্ট। আল্লাহ আল্লাহ কয় আমি না আয়াত নাযিল করছি দুইটা অংশ, এক অংশ ইয়াকতুলুন, আরেক অংশ ইউকতালুন। একটা তো হলো, আরেকটা না হলে হয় ঠিক আছে। এবার দ্বিতীয় বছর ইউকতালুন হবে, যাও যেমন আয়াত তেমন কাম। এবার দ্বিতীয় বছর যখন উহুদের প্রান্তরে আসলো, এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমান বিজয়ী হলো বাস্তবিক ক্ষেত্রে, মানে যেটাকে স্বাভাবিকভাবে বিজয় বলে। বিজয় তো মুসলমান, পরাজয় হলো বিজয়, বিজয়ী হলো বিজয়। কিন্তু এই জায়গার মধ্যে মুসলমান বেশি মারা গেল না কাফের? উহুদের প্রান্তরে মুসলমান না কাফের? দূর মিয়া, মুসলমান কি শুনছেন? মুসলমান 70 জন শহীদ হয়ে গেছে। কতজন? 70 জন, কতজন? 70 জন। বদরের যুদ্ধে 70 জন মারল মুসলমান। বেঈমান কাফের আবু জাহলকে, জালিমিনদেরকে শেষ করেছে। আর উহুদের প্রান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দাম মুবারক শহীদ করেছেন। শুধু তাই না, আমির হামজাকে নির্মমভাবে শহীদ করা হয়। শুধু তাই না, 70 জন সাহাবী একদম শাহাদাত বরণ করলেন। আল্লাহ পাক বলেন যেমন আয়াত তেমন কাম। আয়াত নাযিল করেছি ফায়াকুতুলুন, হত্যা করবে। বদরের যুদ্ধে তোমরা হত্যা করেছো। আর দ্বিতীয় শব্দ ছিল ইউকতালুন, হত্যা করা হবে। উহুদের প্রান্তরে তোমরা হত্যা হয়েছো। অতএব যেমন আয়াত নাযিল করেছি তেমন কাজ দেখাই দিলাম। অতএব মুসলমান জিহাদ করতে হবে। জিহাদের মাধ্যমে হয়তো শহীদ হবে, না হয়তো গাজী হবে, না হয় মরবে, না হয় মরবে। দুইটা ফলাফল আসবে, চিন্তার কোনো কারণ নাই। শহীদ হয়ে গেলে বিনা হিসাবে জান্নাত, আর যদি তোমরা বেঁচে থাকো গাজী হও, তাও তোমরা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। শহীদ হলো লাভ, না হলো লাভ। যদি বলেন ঠিক না বেঠিক? ঠিক, কথা কি বুঝতে পারছেন? ঠিক। শেষ কথা, জিহাদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল। কান খুলে শুনেন, আমি বারবার বলছি, বাংলাদেশের মধ্যে যদি ইসলামী দলগুলো এক হয়, এক হয়ে যদি নির্বাচন করে 300 আসনে যদি বিজয় লাভ করে, আমি কসম খাইলে হারে ছাড়ব না, বাংলার জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করতে পারবে না। ঠিক, পারবে না, পারবে না। গণতন্ত্রের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহ তাআলা বলেন নাই, নবীও বলেন নাই। তার কারণ যখন ইসলামী দলগুলো নির্বাচন করবে, 300 আসনে বিজয় লাভ করবে, বাকি যে দলগুলো আছে ডানপন্থী, বামপন্থী, যারা শরিয়া আইন মানে না, এমন যারা ঘোষণা দেয় আমরা শরিয়া আইন মানি না, এই সবগুলো একদল হয়ে বলবে হাত কেন কাটলাম, রজম কেন করলাম, বেনামাজিকে কেন জেলখানায় ঢুকাইলা, সবগুলো একসাথে হবে। ভারত এদের সাথে থাকবে, আমেরিকা এদের সাথে থাকবে, রাশিয়া এদের সাথে থাকবে। যেভাবে ফিলিস্তিনকে তছনছ করে দিয়েছে, বাংলাদেশকে তছনছ করে দিবে। একমাত্র ইসলামী শরীয়তের বিধান কায়েম করার একটাই পদ্ধতি। আফগানিস্তান যেভাবে জিহাদের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে, এইভাবে যদি দেশকে স্বাধীন করা যায়, তাহলে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা সম্ভব। ঠিক। এছাড়া বিকল্প কোনো পথ নাই বাবা। যত কিছুই বলেন, বহু দেখছি, ইতিহাস তালাশ করে দেখেন। শেষ কথা হলো, যারা জিহাদ করে ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় যারা পড়ে ফি সাবিলিল্লাহ, তাবলীগ যারা করে ফি সাবিলিল্লাহ। দলিল মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা। যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তারা আল্লাহর রাস্তায় আছে। 1 নম্বর আয়াত খেয়াল রাখবেন। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যারা ইলম তলব করার জন্য ঘর থেকে বের হয় তারা আল্লাহর রাস্তায় আছে ফেরত আসা পর্যন্ত। 3 নম্বর আল্লাহ পাক বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান
ইহসান, রবের পথে মানুষকে দাওয়াত দাও। অতএব যারা তাবলীগ করে এটাও ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ে এটাও ফি সাবিলিল্লাহ, জিহাদ করে এটাও ফি সাবিলিল্লাহ। তাবলীগ ওয়ালা যদি মনে করে আমরাই আছি ফি সাবিলিল্লাহ, তুমি ওই সমস্ত হাদিসকে অস্বীকার করার কারণে তুমি বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসায় যারা পড়ে তারা যদি মনে করে দাওয়াতে তাবলীগ দরকার নাই, আমারটাই ঠিক, তাহলে তুমি গলত তরিকার মধ্যে আছো। তোমার আকীদা বিশ্বাস সঠিক করো। যারা জিহাদ করে তারা যদি মনে করে আমরাই একমাত্র সঠিক, তাহলে তোমরা গলত আকীদার মধ্যে আছো। ইসলামের মধ্যে জিহাদও আছে, ইসলামের মধ্যে তাবলীগও আছে, ইসলামের মধ্যে তালিমও আছে, ইসলামের মধ্যে খানকাও আছে। চারটা মিলে ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা বাদ দিয়ে দিলে, আপনার একটা হাত বাদ দিলে যেমন ভাবে জিহাদ বাদ দিলে তেমন ভাবে, আরেকটা হাত বাদ দিলে যেমন ভাবে, তাবলীগ বাদ দিলে তেমন ভাবে, মাথা বাদ দিলে যেমন ভাবে, মাদ্রাসা বাদ দিলে তেমন। ঠিক কথা ঠিক না বেঠিক? ঠিক মাথা হইল মাদ্রাসা, ডান হাত হইল জিহাদ, বাম হাত হইল তাবলীগ। অতএব এই যে দুইটা হাত থাকবে তাহলে আমার জন্য কাজ করা সহজ হবে। এটাও দরকার, এটাও দরকার, মাথাও দরকার। মাথা নাই, দেহ নাই, রূহ নাই, মাদ্রাসা নাই, তাবলীগ দিয়ে কোনো লাভ নাই। মাথা না থাকলে, দুইটা হাত না থাকলে, তাহলে এই জিহাদও দরকার নাই, তাবলীগও দরকার নাই, তুমি চলতেই পারবে না। জিহাদ উদ্দেশ্য নয়, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জিহাদ প্রয়োজন। ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে মুসলমান বানাইবার জন্য তাবলীগের প্রয়োজন। জিহাদ উদ্দেশ্য না, তাবলীগ উদ্দেশ্য না, দুইটার সমন্বয়। মাদ্রাসার তালিম উদ্দেশ্য। পড়ো আর লেখো, আল্লাহকে চিনো, আল্লাহকে রাজি খুশি করো, বিনা হিসাবে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। آخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. ما شاء الله.